ভিডিওর শুরুতেই বলে দিই, এটাকে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন পারপাস নেবেন না। কারণ আজকের ভিডিওতে আমি আপনার সাথে যে কোম্পানিটা নিয়ে ডিসকাস করব, একটি ছোট্ট স্মল ক্যাপ কোম্পানি, যে কোম্পানিতে লাস্ট 1.5 বছরে অ্যাভারেজ ট্রেডেড ভলিউম ছিল মাত্র 18,000। সেখান থেকে হঠাৎ করে কালকে ট্রেড ভলিউম ইনক্রিজ হয়ে 80 লাখ অ্যাভারেজ ট্রেড ভলিউমে পৌঁছে গেছে এবং কালকে একদিনের ট্রেডিং সেশনে কোম্পানিটা 20% আপার সার্কিটে ক্লোজিং দিয়েছে। এই কোম্পানিটা নিয়ে আজ থেকে ঠিক কিছু মাস আগে আমি আপনার সাথে কিছু কোম্পানি সিলেকশন লিস্টে এটা বলেছিলাম যে এই কোম্পানিটা হয়তো আমার 2025-এর সিলেক্টিভ কোম্পানির মধ্যে সব থেকে বেস্ট পারফর্মিং কোম্পানির লিস্টে রাখা যেতে পারে। এই মুহূর্তে কোম্পানিটার 20% সার্কিটের পেছনে লজিক কি রয়েছে এবং এখান থেকে কোম্পানিতে যেন আপনারা কোনো তাড়াহুড়ো করে ভুল ডিসিশন না নেন, যে কারণে এই ভিডিওটি প্রেজেন্ট করছি, যে একটা পারফেক্ট ডিসিশনে আপনারা পৌঁছাতে পারবেন যে এইটুকু র্যালিতে কোম্পানিতে এখনো গেম শেষ হয়ে যায়নি, এখান থেকেও ভবিষ্যতে কোম্পানির বিজনেস আরো গ্রেট পজিশনে পৌঁছে গেল, অন্ততপক্ষে কালকের পজিটিভ নিউজের পরে। চলুন কোম্পানিটার ইনডেপথ অ্যানালাইসিস আমি আপনার সাথে প্রেজেন্ট করব। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যদিও এই কোম্পানিটা রিলেটেড টোটাল 3টে ভিডিও আমি 2025-এ প্রেজেন্ট করেছিলাম এবং প্রত্যেকটা ভিডিওতেই এই কোম্পানিতে বলেছিলাম যে আমার নিজের অ্যালোকেশন রয়েছে, যে কারণে এই ভিডিওটাও রিপিট করছি। কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে কোম্পানিটাকে নেবেন না। আমার পোর্টফোলিওর কোম্পানি, কেন আমার কোম্পানিটা পজিটিভ লেগেছে সেই পয়েন্টসগুলো আমি ইনডেপথ অ্যানালাইসিস আপনার সাথে প্রেজেন্ট করব, যাতে আপনারা তাড়াহুড়ো করে অন্ততপক্ষে এই কোম্পানিতে কোনো ভুল ডিসিশন না নেন, অথবা ফিউচারে একটা পারফেক্ট ডিসিশনে আমি আপনাদের পৌঁছে দেওয়ার চেষ্টা করব। কারণ বিজনেস মডেলে কোম্পানির বেশ কিছু চেঞ্জেস এসেছে। চলুন এক এক করে সবকিছু প্রেজেন্ট করি। যে কোম্পানিটা নিয়ে ডিসকাস করছি, কোম্পানির নাম অ্যান্থনি ওয়েস্ট হ্যান্ডেলিং সেল লিমিটেড। এই কোম্পানির মধ্যে লেটেস্ট ডেভেলপমেন্ট কি আছে, কালকে হঠাৎ করে 20% সার্কিটের পেছনে লজিক কি রয়েছে। দেখুন, কালকে কোম্পানি 80 লাখ অ্যাভারেজ ট্রেডেড ভলিউমের সাথে ট্রেড হয়েছে এবং লোয়ার লেভেল থেকে 80 লাখ ট্রেডেড ভলিউম, তার মানে আশা করা যায় যে কোম্পানিতে কি হয়েছে আপনারা বুঝতে পারছেন। আমি সেবি রুলসের এগেনস্টে গিয়ে ওই ওয়ার্ডটি উচ্চারণ করতে পারছি না। কোম্পানিটি হঠাৎ করে কালকে এত বড় আপসাইডের কারণ কি? কারণ কোম্পানি তাদের কালেকশন এবং ট্রান্সপোর্ট বিজনেসে অ্যাভারেজ কন্ট্রাক্ট পেয়েছে, 1300 কোটির কন্ট্রাক্ট পেয়েছে। আর এই টোটাল কোম্পানিটার কালকের যদি আমি ওপেনিং ভ্যালু দেখি, টোটাল কোম্পানিটার ভ্যালু ছিল 1200 কোটি, যেখানে কোম্পানির 1300 কোটির অর্ডার রিসিভ করেছে। তো আমার যদি পুরো কোম্পানির ভ্যালুয়েশন 1300 কোটি হয়, সেই কোম্পানি যদি অর্ডার রিসিভ করে তার উপরে তার থেকেও বেশি, তাহলে সেটা যে কোনো কোম্পানির জন্য পজিটিভ সাইন। মার্কেট ক্যাপের থেকেও যদি কোম্পানির সেলস বেশি হয়। এবার এছাড়া কোম্পানিটার বিজনেসের মধ্যে কি কি অ্যাডভান্টেজ আছে, চলুন যারা প্রথমবার কোম্পানির নাম শুনছেন আমি ডিসকাস করে দিই। যদিও পুরোনো চ্যানেলে এই কোম্পানি নিয়ে 3টে ভিডিও তৈরি রয়েছে, লার্ন ফর আর্ন বাই পুষ্পেন্দু সাহা অ্যান্থনি ওয়েস্ট সেল লিমিটেড দিয়ে সার্চ করবেন, পেয়ে যাবেন, বা আমার পুরোনো চ্যানেলের লিঙ্ক আপনারা এই ভিডিও ডেসক্রিপশনেও পেয়ে যাবেন, সেখান থেকেও ভিজিট করে দেখতে পারেন। তো এই কোম্পানি অ্যাকচুয়ালি বিজনেসের অ্যাডভান্টেজের মধ্যে ইন্ডিয়ান মিউনিসিপ্যালিটি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বিজনেস সেগমেন্টে মার্কেট লিডিং কোম্পানি, 1 নম্বর পজিশনে রয়েছে এবং 2টো ডিকেটস মানে 20 বছরের উপরে এক্সপিরিয়েন্স এই ইন্ডাস্ট্রি কোম্পানির কাছে রয়েছে। এবং কোম্পানির ডোর টু ডোর কালেকশনে 17টা অনগোয়িং প্রজেক্ট রয়েছে, যেখানে কোম্পানি 7.7 ইয়ার অ্যাভারেজ কন্ট্রাক্ট ম্যানেজ করছে। তাহলে লং টার্ম কন্ট্রাক্ট অলরেডি কোম্পানির কাছে রয়েছে। তার সাথে এমএসডব্লিউ প্রজেক্টে কোম্পানি প্রসেসিং সেগমেন্টে টোটাল 5টা অনগোয়িং প্রজেক্ট রয়েছে, যেখানে অ্যাভারেজ 23 ইয়ার্স মানে 23 বছরের কন্ট্রাক্ট রিলেশন কোম্পানির কাছে রয়েছে এবং কন্ট্রাক্টের ডিউরেশন কোম্পানি ম্যানেজ করছে। তো অ্যাভারেজ 8 বছর এবং 23 বছরের অনগোয়িং কন্ট্রাক্ট কোম্পানির কাছে রিসিভ রয়েছে। এটা পজিটিভ সাইড, মানে লং টার্ম বিজনেসে অন্ততপক্ষে ডাউন সাইডটা আমি দেখতে পাচ্ছি না। আর 1300 কোটির এক্সট্রা অর্ডারের জন্য কি বুস্ট হবে সেটা আমি একটু পরে ক্যালকুলেশন করে আপনাদের বোঝানোর চেষ্টা করব। আর এছাড়া কোম্পানি ওয়েস্ট টু এনার্জি বিজনেস সেগমেন্ট থেকেও এক্সপোজার রাখে, যেখানে এই কোম্পানি একটি সাবসিডিয়ারিজ রয়েছে যার নাম অ্যান্থনি লারা এনভায়রো সলিউশন। সে কোম্পানির কাছে বর্তমানে 2টো 15 মেগাওয়াটের প্রজেক্ট অনগোয়িং রয়েছে, যেখানে কোম্পানি ওয়েস্ট টু এনার্জি বিজনেস সেগমেন্ট থেকে বিলং করে। এছাড়া কোম্পানি আরডিএক্স বিজনেস সেগমেন্ট থেকেও বিলং করছে। যদি আর 2 মিনিট সময় নিয়ে কোম্পানির বিজনেসটা খুব শর্টে ক্লিয়ার করি, কারণ যতক্ষণ পর্যন্ত কোম্পানির বিজনেস ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত শেয়ার প্রাইস ডাউনে গেলে আপনাদের ভয় লাগবে। যেরকম লাস্ট 3 মাসে কোম্পানির শেয়ার প্রাইস ডাউনে গেছে, কিন্তু আমার যেসব পার্সোনাল গ্রুপের স্টুডেন্টরা রয়েছে প্রত্যেকে কমেন্টসে জানাবেন যে আমি আপনাদের যথেষ্ট কনফিডেন্সের সাথে বলেছি যে কোম্পানি ভালো হলে কোম্পানি রিকভারি করে উপরে চলে যাবে।
দেখুন একদিনের মধ্যে কোম্পানি লাস্ট 1.5 মাসের সমস্ত লস রিকভারি করে দিয়েছে। আর যদি আমি এই কোম্পানির বিজনেসটা আরেকবার খুব শর্টে কভার করি, তাহলে এই কোম্পানি অ্যাকচুয়ালি আমাদের ডোর টু ডোর যে সমস্ত ওয়েস্টগুলো রয়েছে, আমাদের ঘরের কাচরাগুলো, সারাদিন আমরা যে কাচরাটা ঘরে জমাচ্ছি, সেই কাচরাটা এই কোম্পানির ডোর টু ডোর সার্ভিস নেয়। এই যে মিউনিসিপ্যালিটির তরফ থেকে বাঁশি বাজিয়ে যে কাচরাগুলো নিয়ে যায়, সেই কাচরা এই কোম্পানি কালেক্ট করে, সেটাকে এক জায়গায় প্রসেসিং করে, সেখান থেকে কোম্পানি সেই প্রসেসিং করে ফার্টিলাইজার ম্যানুফ্যাকচারিং করে সেখান থেকে প্রফিট কামায়। আর আমাদের ঘর থেকে যে কাচরা উঠিয়ে নিয়ে যাচ্ছে ডোর টু ডোর সার্ভিস, সেখান থেকেও কোম্পানি আমাদের থেকে চার্জেস নেয় পৌরসভা থেকে। তো ডোর টু ডোর সার্ভিসে কোম্পানি প্রফিট আসে। এছাড়া কোম্পানি এগুলো প্রসেসিং করে ফার্টিলাইজার বিক্রি করে সেখান থেকে প্রফিট কামায়, এবং ফার্টিলাইজার বিক্রি করার পরে আরও যে ওয়েস্ট প্রোডাক্টগুলো থেকে যায়, কাঠের টুকরো, প্লাস্টিকের টুকরো, বিভিন্ন উডেন প্রোডাক্ট, সেগুলো থেকে কোম্পানি আরডিএক্স ম্যানুফ্যাকচারিং করে। আর এই আরডিএক্স বিভিন্ন ব্রয়লার কোম্পানি বা বিভিন্ন পাওয়ার ইন্ডাস্ট্রিতে জ্বালানি হিসেবে ইউজ হয়, এবং লং টার্ম গ্রোথে আরডিএক্স এর বিশাল বড় ডিমান্ড রয়েছে। তাছাড়া কোম্পানি ওয়েস্ট টু এনার্জি বিজনেস সেগমেন্টও, যেটা একটু আগে বললাম, যে অ্যান্থনি লারা এনভায়রো সলিউশন হিসেবে এই কোম্পানির দুটো ক্যাপাসিটি রয়েছে, যেখানে ওয়েস্ট টু এনার্জি সেগমেন্ট থেকে কোম্পানি বিলং করছে সাবসিডিয়ারিজের মাধ্যমে। তো সমস্ত বিজনেসটাই কিন্তু হাই গ্রোয়িং ইন্ডাস্ট্রি। কোম্পানি মাত্র 1200 কোটি মার্কেট ক্যাপের। তো আশা করছি কোম্পানির বিজনেস মডেলটা আমি আপনাদের খুব শর্টে বোঝাতে পেরেছি। চলুন এবার কোম্পানির লেটেস্ট যে ডেভেলপমেন্টটা হলো, এই 1300 কোটির অর্ডার বুক, এর জন্য কোম্পানির বটম লাইনে কতটা অ্যাপ্রিসিয়েশনের এক্সপেকটেশন রাখা যেতে পারে। কারণ লং রানে কোম্পানির বটম লাইনের রিফ্লেকশন কিন্তু আমরা কোম্পানির শেয়ার প্রাইসে দেখতে পাই। যে কারণে একটা সিম্পল ক্যালকুলেশনের মাধ্যমে আমি আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে এই 1300 কোটির অর্ডার বুকের কতটা রিফ্লেকশন আমরা কোম্পানির বটম লাইনে দেখতে পারি বা এক্সপেকটেশন রাখতে পারি। তো চলুন সেটা বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব, যাতে করে আপনারা তাড়াহুড়ো করে এই কোম্পানিতে যেন উল্টোপাল্টা কোনো ভুল ডিসিশন না নেন। কারণ এই পুরো রিফ্লেকশনটার জন্য কোম্পানির কিন্তু বটম লাইনে একটা বাম্পার লেভেল অ্যাপ্রিসিয়েশন আসার টার্গেট রাখা যেতে পারে। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। আজকের দিনে যদি আমি কোম্পানির বর্তমানে ভ্যালুয়েশন দেখি, তাহলে টোটাল কোম্পানিটার ভ্যালুয়েশন রয়েছে 1400 কোটি। আর এই কোম্পানিটার লেটেস্ট অর্ডার পেয়েছে 1300 কোটি। তাহলে পুরো কোম্পানির বর্তমানে যে মার্কেট ক্যাপ, অ্যাভারেজ ধরতে পারেন তার আশেপাশেই কোম্পানি অর্ডার রিসিভ করেছে। আর এই অর্ডারের জন্য কোম্পানির কি কি চেঞ্জ হবে। আমি যদি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি, অতীতের কিন্তু কন্টিনিউ একটা গ্রোথের ট্র্যাক রেকর্ড কোম্পানি মেনটেন করে। এখানে যদি কোম্পানির সিএজিআর গ্রোথে আসে, লাস্ট 5 বছরে কোম্পানির 16% সিএজিআর তার টপ লাইনকে এমনিই গ্রোথ করেছে। তাহলে এই গ্রোথের এক্সপেকটেশন তো আমরা এমনি রাখতে পারি, যেটা বিজনেস মডেলে একটু আগে বুঝলাম যে কোম্পানির কাছে 7.7 ইয়ারের টোটাল 15টা প্রজেক্ট রয়েছে, আর 23 বছরের কোম্পানির কাছে 7খানা প্রজেক্ট রয়েছে। তো সেই প্রজেক্টের জন্য এই নর্মাল গ্রোথটা তো আমরা নর্মালি এক্সপেকটেশন রাখবো, যেটা অতীতে দেখিয়েছি। আর কালকে যে লেটেস্ট অর্ডারটা এসেছে, সেটার জন্য এক্সট্রা আরো 1300 কোটি কিন্তু কোম্পানির অর্ডার নিয়ার ফিউচারে আমরা এটা রিফ্লেকশন কোম্পানির টপ লাইনে এক্সপেকটেশন রাখতে পারি। আর এই 1300 কোটির অর্ডারের জন্য কোম্পানির বটম লাইনে কিন্তু একটা বাম্পার লেভেল চেঞ্জ হবে। কারণ এমনিতেও বটম লাইন কোম্পানি কন্টিনিউ ইনক্রিজ করছে এবং লাইফ টাইম হাইস্টে রয়েছে, যেটা ইপিএস এর গ্রোথ আমরা কন্টিনিউ দেখতে পাচ্ছি। 10-এর ইপিএস থেকে লাস্ট 6 বছরে 7 বছরে গ্রোথ করে 30-এর ইপিএস 3 গুণ কোম্পানি ইপিএস গ্রোথ করেছে। আর কোম্পানি বর্তমানে 21% অপারেটিং প্রফিট মার্জিন জেনারেট করে। তাহলে এই 1300 কোটি যে অর্ডারটা কোম্পানি পেয়েছে, এর উপরে কোম্পানি কতটা প্রফিট বা কতটা বটম লাইন নিয়ার ফিউচারে গ্রোথ করার চান্স থাকতে পারে, কোনো কিন্তু গ্যারান্টি নেই এর পিছনে। কারণ শেয়ার মার্কেটে ওরকম কোনো গ্যারান্টি হয় না। আমরা এক্সপেকটেশন করছি যে কোম্পানিটা অতীতের লাস্ট 10 বছরে 20% অপারেটিং প্রফিট মার্জিন জেনারেট করেছে, নিশ্চয়ই এই 1300 কোটির ওপরও কোম্পানি তার আশেপাশে প্রফিট জেনারেট করতে পারবে। তাহলে 1300 ইন্টু 20%, তাহলে কত হচ্ছে? 260 কোটি। তাহলে যে হিসেবে কোম্পানি অতীতে তার প্রফিট করে দেখিয়েছে, নিশ্চয়ই নিয়ার ফিউচারে তার আশেপাশে প্রফিট তো দেখাবে। আমি কিন্তু সব থেকে লোয়েস্টটাই ধরলাম 20%। তাহলে এখন কোম্পানির বর্তমানে প্রফিট রয়েছে 104 কোটি। এর সাথে এক্সট্রা এই গ্রোথ তো আসবেই, এবং এই 104-এর থেকে নিয়ার ফিউচারে ধীরে ধীরে আরো বাড়বে। কোম্পানির প্রফিট যেহেতু কন্টিনিউ বাড়ছে, এমনিই বাড়বে। আর এই কালকের অর্ডারটার জন্য কোম্পানি আরো এক্সট্রা 240 কোটি, সেটা নেক্সট 1 বছরে হোক, 2 বছরে হোক বা 3 বছরে হোক, ওটা কিন্তু এক্সট্রা অ্যাড হবে। তো এই গ্রোথের সাথে ওই নতুন গ্রোথটা যদি আমি অ্যাড করি,
তাহলে একটা বিশাল বড় লেভেলের গ্রোথের এক্সপেকটেশন কোম্পানির কাছে চলে আসছে। কারণ 1300 কোটির একটা অর্ডার, যে কোম্পানি মাত্র 900 কোটির টোটাল অর্ডার এতদিনের মানে টোটাল সেল রয়েছে, তো ওই অর্ডারের জন্য যতটা এক্সিকিউশন হবে, 3-4 বছরের যে অর্ডার রয়েছে সেটা তো 3-4 বছরের মধ্যে কমপ্লিট হবে, তার সাথে আরও কিছু অর্ডার আসবে। তো ডেফিনেটলি কোম্পানির আমি মনে করছি বটম লাইনে একটা বাম্পার লেভেল চেঞ্জেস নিয়ার ফিউচারে আসতে পারে। এবং এই কোম্পানিটার শেয়ার প্রাইসকে যদি আমি দেখি, তাহলে লাস্ট 3 বছর ধরে কিন্তু কোনো পারফরমেন্স করেনি। এবং টপ কোম্পানি কত বানিয়েছিল এখানে দেখতে পাচ্ছেন, সেখান থেকে কোম্পানির ডিসকাউন্টে কত এসেছে দেখতে পাচ্ছেন। তাহলে কোম্পানির বটম লাইন যদি নিয়ার ফিউচারে ওরকম লেভেলের অ্যাপ্রিসিয়েশনের এক্সপেকটেশন রাখা যায়, তাহলে নিয়ার ফিউচারে কোম্পানি কি চেঞ্জ করবে। ব্যালেন্স শিটে যদি আমি আসি, 677 কোটি কোম্পানির রিজার্ভ রয়েছে এবং কোম্পানির বড়োইং এটা বেড়েছিল। সেটা কেন বেড়েছে? কোম্পানির ক্যাপাসিটি এক্সপেনশন দেখলেই বুঝতে পারছেন। ফিক্সড অ্যাসেটকে কোম্পানি 300 কোটি থেকে 700 কোটিতে নিয়ে চলে গেছে লাস্ট 3 বছরের মধ্যে। তাহলে এই ক্যাপাসিটি এক্সপেনশন নিয়ার ফিউচারে আরো বড় ক্যাপাসিটি এক্সপেনশন হবে। তো ইজিলি এই কোম্পানিটার মধ্যে পজিটিভ কিছু সাইন আমি দেখতে পাচ্ছি। যতটা কোম্পানি ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস দেখাচ্ছে, মানে অ্যাকচুয়ালি যতটা কোম্পানি তার বটম লাইন শো করে, সেটা কোম্পানির ক্যাশ ফ্লোতে কনভার্ট হচ্ছে। মানে এমন নয় যে কোম্পানি বিজনেস করছে কিন্তু কোম্পানির টাকা ঘুরে আসছে না, সমস্ত টাকা কিন্তু ঘুরে কোম্পানির ঘরে আসছে, পজিটিভ সাইন। এমনকি একটি ছোট কোম্পানি হওয়ার পরেও কোম্পানির নেট ক্যাশ ফ্লো এখানে পজিটিভে রয়েছে। আমি যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি, লাস্ট 2-3 কোয়ার্টারে লুজার হ্যান্ডের কাছে থেকে শেয়ার হোল্ডিং স্ট্রং হ্যান্ডের কাছে কনভার্ট হয়েছে। 10% থেকে এফআইআই তাদের স্টেককে 13%-এ নিয়ে চলে গেছে, যেটা এত বছরের এফআইআই এর হোল্ডিং এর অলমোস্ট সব থেকে হাইয়েস্টের আশেপাশেই ধরতে পারেন। তো ক্লিয়ার সাইন যে কোম্পানির শেয়ার প্রাইসে কালকে যে 20% সার্কিট দেখেছি, এটা লজিকলেস নয়, এটার পিছনে একটা ভালো লজিক রয়েছে। এবং আশা করছি নিয়ার ফিউচারে কোম্পানি এইটুকু প্রফিটকে যে আমাদের মানে শেষ ধরা উচিত নয়, তার লজিকগুলো আপনাদের আমি কভার করতে পেরেছি। আপনারা নিজে থেকে অ্যানালাইসিস করুন, যদি আপনাদের পছন্দ হয় আপনারা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করবেন। আশা করছি সে আপনাকে একটা পারফেক্ট ভিউ দিতে পারবে যে এই কোম্পানি নিয়ার ফিউচারে কোথায় যেতে পারে। কারণ সেবির রুলসের এগেনস্টে গিয়ে কোনো রকম টার্গেট বা কোনো রকম বাই সেল রিকমেন্ডেশন তো দেওয়া যায় না। তাও আমি চেষ্টা করলাম যেন আপনাদের ডিসিশন মেকিংয়ে আমি কিছুটা হলেও হেল্প করতে পারি। যদি মনে হয় ভিডিওটি ভালো লেগেছে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে যদি জয়েন্ট মেম্বারশিপ নিতে চান, মান্থলি একটি করে এক্সক্লুসিভ পারফরমেন্স, যেখানে আপনি আপনার সমস্ত ডাউটগুলো আমার সাথে 1-to-1 ফেস টু ফেস ক্লিয়ার করার সুযোগ পাবেন একটি করে গুগল মিটের মাধ্যমে। তার সাথে মাসে 2টো করে এক্সক্লুসিভ ভিডিও নর্মাল মার্কেট বিহেভিয়ারের এগেইনস্টে গিয়ে কিছু পয়েন্ট যেটা আমি মেম্বারসের সাথে শেয়ার করি, সেটার জন্য 119 টাকার জয়েন্ট মেম্বারশিপ নিতে পারেন। এবং নেগেটিভ মার্কেট সেন্টিমেন্ট বা এক্সট্রিমলি পজিটিভ মার্কেট সেন্টিমেন্টে লাইভ মার্কেটেও সেখানে আমি গাইড করার প্রমিস আপনাদের সাথে রাখছি। আশা করছি স্ক্রিনের নিচে আপনারা জয়েন বাটনটি টিপে মেম্বারশিপ জয়েন করতে পারবেন। আর যদি পুরো সম্পূর্ণ অ্যানালাইসিস, স্টক মার্কেট অ্যানালাইসিস যদি বেসিক থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স পার্সোনাল ক্লাসে শিখতে চান, কিভাবে গ্রেট কোম্পানি সিলেকশন করবেন, কোথা থেকে স্টক খুঁজে বের করবেন যাতে অন্য কারোর উপর আপনাকে ভরসা না করতে হয়, কোনো কোম্পানি আপনাকে ডাটা চুরি করে তার ভ্যালুয়েশন সস্তা দেখাচ্ছে কিনা, বা কোনো কোম্পানির এক্সট্রিমলি অ্যাডভান্স ভ্যালুয়েশন কি করে অ্যানালাইসিস করতে হয়, কিরকম মার্কেট সাইকেলে কোন ধরনের কোম্পানিকে সিলেকশন করতে হয়, বিভিন্ন যে ফেজগুলো রয়েছে মার্কেটের, কোন ফেজে কোন টাইপের কোম্পানি পারফর্ম করে, এই সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাস শিখিয়ে থাকি। এবং ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য থাকছে। ইন্টারেস্টেড থাকলে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। হ্যাঁ, তবে যদি আপনার এরকম স্বপ্ন থাকে যে ফিউচার ট্রেডিং, ইন্টারডে ট্রেডিং বা অপশন ট্রেডিং করে তাড়াতাড়ি ধনী হওয়ার, তাহলে আপনি ভুল প্ল্যাটফর্মে এসেছেন। কারণ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এইসব ডেলি বাই সেল করে অন্ততপক্ষে স্টক মার্কেটে সাকসেসফুল হতে পারবে না। চা খরচা, বেরি খরচা উঠবে, কিন্তু লং রানে আপনি যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে দাঁড়িয়ে থাকবেন। অন্ততপক্ষে ডাটা সেটাই বলে। যত সাকসেসফুল ইনভেস্টর আছে তারা সকলেই আমাদের সাজেশন করেন যে ভ্যালুয়েশন বুঝে, ফান্ডামেন্টাল বুঝে লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনের উপর ফোকাস করতে সেটাই একমাত্র অপশন স্টক মার্কেট থেকে পয়সা কামানোর। আর যদি সেক্ষেত্রে ইন্টারেস্টেড রাখেন লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে, তাহলে পার্সোনাল ক্লাস এনরোলের জন্য স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আপনার মনে আর কোনো কোশ্চেন থাকলে আপনারা আমার সাথে ডাউট ক্লিয়ার করতে পারেন কমেন্ট সেকশনে, কমেন্টের মাধ্যমে। অবশ্যই আপনার ভ্যালুয়েবল কমেন্টসটা কমেন্ট সেকশনে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।